নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষরঞ্জিত। আজ আমরা বিশ্লেষণ করব এমন একটি সময় যা মীন রাশি জাতক জাতিকের জন্য হতে চলছে জীবনের মোড় ঘোরানো মুহূর্ত। 13ই জুলাই 2025 সকাল 9:36 শনিদেব বক্রী গতি গ্রহণ করবেন এবং এই বিশেষ গতি থাকবে 28 নভেম্বর সকাল 9:20 পর্যন্ত, মোট 138 দিন। এই সময় শনি আপনার একাদশ ঘরে অবস্থান করবেন, অর্থাৎ যেসব স্বপ্নকে আপনি অনেকদিন ধরে পূর্ণ করতে চাইছেন সেই স্বপ্ন পূরণের দরজা এবার ধীরে ধীরে খুলে যাবে। বন্ধুরা, এই ভিডিওতে আপনি জানতে পারবেন এই বকরি কিভাবে আপনার অর্থ, চাকরি, সম্পর্ক, মানসিক শক্তি এবং আধ্যাত্মিক উন্নয়নে প্রভাব ফেলবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই সময়টা কেবল একটি জ্যোতিষ সংযোগ নয়, বরং আত্মজীবনের একটি সুযোগ। এক, শনি ও বকরিগতি। শনি হলেন কর্মকর্তা গুরু। তিনি যেমন কঠিন পরীক্ষক, তেমনি নিখুঁত পুরস্কার প্রদাতা। বকরিগতি মানে হলো শনি আমাদের অতীতের ভুল এবং সাফল্য দূরের সামনে তুলে ধরবেন। আপনি যা করেছেন তার ফল এবার আপনাকে মুখোমুখি করবে। মীন রাশি জাতক জাতিকারা যেহেতু আবেগপ্রবণ, তাই আপনারা অনেক সময় কিছু সিদ্ধান্ত নেন হৃদয়ের তাড়নায়। এবার সেই আবেগে সিদ্ধান্তগুলো পরিণতি বিশ্লেষণের সময়। এটা এমন এক আয়না যার সামনে দাঁড়ালে আপনি নিজের ভেতরটা স্পষ্ট দেখতে পাবেন। দুই, মীন রাশি স্বভাব, স্বপ্ন ও আত্মার দোলাচল। মীন রাশি হলো জলের শেষ রাশি। এর শাসক গ্রহ বৃহস্পতি এবং স্বপ্রভাব ফেলবেন নেপচুন। এই রাশির জাতক জাতিকারা অন্তর্মুখী, স্বপ্নপ্রবণ, দয়ালু এবং গভীরভাবে আধ্যাত্মিক হন। আপনি বাস্তবে থেকেও কল্পনা জগতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন, কিন্তু এই সময় স্বপ্নকে বাস্তবের উপর দেওয়ার চ্যালেঞ্জ আসছে। শনি বক্রগতি সেই কল্পনাকে কাঠিন্য পরীক্ষায় ফেলবে। মানে, আপনি যা ভাবছেন তা কতটা বাস্তবসম্মত সেটাই এখন যাচাই হবে। মীন রাশি যেমন মহাসমুদ্রের মতো, তার গভীরতা অজানা এবং সেই গভীরতা থেকে নিজের শক্তি আহরণ করতে হবে। তিন, একাদশ ঘরে শনি বক্রী। মীন রাশি আশীর্বাদ না অভিশাপ? শনি এখন আপনার একাদশ ঘরে। একাদশ ঘর ইচ্ছে পূরণ, বন্ধুমণ্ডলী, লাভ, সামাজিক সম্পর্ক এবং ভবিষ্যতের পরিকল্পনার ঘর। শনি এখানে বকরি হলে আপনি যেসব লক্ষ্য নিয়ে গত বছর বুদ্ধ হয়ে কাজ করছিলেন, এবার তার ফলাফল দেখাইতে শুরু করবে। পুরনো কোনো বন্ধু ফিরে আসতে পারেন, অথবা পুরনো কোনো আশা আবার জেগে উঠতে পারে। কিন্তু পরীক্ষাও আছে, কারণ শনি সহজে কিছুই দেন না। তিনি বলবেন, তুমি কি সত্যিই প্রস্তুত? শুধু চাইলে হবে না, করতে হবে। চার, চাকরি ও ক্যারিয়ার। বন্ধ রাস্তার নতুন রুট খুঁজে যাবে। যারা চাকরিরত তারা দেখবেন অফিসে হঠাৎ করে পুরনো কোনো কাজের জন্য প্রশংসা আসছে। পূর্বে কোনো ব্যর্থ উদ্যোগ আবার আলোচনায় আসতে পারে। একাডেমি বা সৃজনশীল পেশায় যারা আছেন তারা অতীতে ফেলে আসা কোনো আইডিয়া নিয়ে নতুন করে সুযোগ পাবেন। যারা সরকারি চাকরি প্রস্তুতি নিচ্ছেন বা বিদেশে কাজের জন্য চেষ্টা করছেন, তার জন্য এই সময় অপেক্ষার ফল পেতে শুরু করার সময়। তবে একটাই কথা, নিজের সক্ষমতা প্রমাণ করুন। আর একটা কথা, কারো প্রভাবিত হয়ে হঠাৎ চাকরি ছেড়ে দেবে না। এই সময় ধৈর্যই শ্রেষ্ঠ অস্ত্র। পাঁচ, অর্থ ও লগ্নি। হারিয়ে যাওয়া লাভ আবার ফিরে আসবে। আর্থিক দিক থেকে এ সময় বেশ তাৎপর্যপূর্ণ। পুরনো কোনো ঋণ, লেনদেন বা ইনভেস্টমেন্ট যেগুলো আপনি প্রায় ভুলে গিয়েছিলেন, তা এখন ফিরে আসতে পারে। কে আপনার টাকা ফেরত দিতে চাইবে? যে কোনো জমে থাকা প্রজেক্ট লাভে আসবে। আপনি যদি স্টক মার্কেট বা অনলাইন ইনভেস্টমেন্টের সঙ্গে যুক্ত থাকেন, তাহলে আগের ভুল থেকে শিক্ষা নিয়ে এবার লাভবান হবেন। তবে নতুন বিনিয়োগে শনি সাবধানতা চাইবেন। বড় সিদ্ধান্তের আগে একাধিক উৎস থেকে যাচাই বাছাই করুন। ছয়, সম্পর্ক ও প্রেম। মীন রাশি প্রেম বিশ্বাস করে আত্মিক বন্ধনে, কিন্তু অনেক সময় অতীত আবেগ থেকে ভুল হয়। এই সময় যারা বিচ্ছেদের ভিতর দিয়ে গেছেন তাদের মধ্যে পুরনো সম্পর্ক ফিরে আসা ইঙ্গিত প্রবল, কিন্তু এবার সেটা আগের মতো হবে না। এবার আপনাকে বুঝতে হবে আপনি কেন সে সম্পর্ক চান। আপনি যদি একতরফা ভালোবাসায় ভুগে থাকেন, তবে এবার নিরাময়ের সময়। যারা দাম্পত্য রয়েছেন তাদের মধ্যে মানসিক সংযোগ মজবুত হবে যদি আপনি নিজের আবেগ খোলামেলা ভাগ করেন। ৭, পরিবার ও আর্থিক সংযোগ। দুঃখ নয়, বোঝাপড়ার সময়। পরিবারের কারোর সঙ্গে পুরনো কোনো ভুল বোঝাবুঝি বা দীর্ঘমেয়াদী বিরহ এবার ভেঙে যেতে পারে। বিশেষত ভাই বোন বা বন্ধু বান্ধবের সঙ্গে সম্পর্ক স্ট্রেট হবে। পরিবারের বয়স্ক সদস্যের স্বাস্থ্য নিয়ে ভাবনা বাড়বে, কিন্তু সময়মতো সতর্ক হলে বড় বিপদ হবে না। শনি এখন আপনাকে শেখাতে চান পরিবার মানে শুধু রক্তের সম্পর্ক নয়, মানসিক সাপোর্টও। ৮, শিক্ষাগত ও মানসিক উন্নয়ন। আপনি যদি শিক্ষার্থী হন বা প্রতিযোগিতামূলক পরীক্ষার
প্রস্তুতি নিচ্ছেন, তাহলে পূর্বে করা পরিশ্রম এবার ফল দেবে। কিন্তু যে কোনো সাফল্য পেতে হলে আত্মবিশ্লেষণ জরুরি। আপনি ঠিক কোন পথে হাঁটছেন? যারা আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছেন, এবার সে আত্মবিশ্বাস ফিরে আসবে যদি নিয়মিত পড়াশোনার রুটিন মেনে চলেন। গবেষণা, নেতৃত্ব, সাইকোলজি এসব বিষয়ে সাফল্য আসবে। ৯. স্বাস্থ্য ও আত্মনিয়ন্ত্রণ। মনের স্বাস্থ্যই আসল স্বাস্থ্য। শরীরের চাইতে আপনার জন্য মনে বেশি স্পর্শকাতর। এই সময় হঠাৎ মনমরা ভাব, ঘুমের সমস্যা বা একাকিত্বের অনুভূতি আসতে পারে, কিন্তু এটা অস্থায়ী এবং আত্মজ্ঞান বাড়ানোর জন্য দরকারি। নিয়মিত ধ্যান, নির্জনতা ও প্রকৃতির সংস্পর্শ আপনাকে আবার ভারসাম্য ফিরিয়ে আনবে। কাঁধ, হাড় ও স্নায়ুব্যাধি একটু বাড়তে পারে, তাই নিয়মিত ব্যায়াম ও সুষম আহার অবশ্যই করুন। ১০. শত্রু, প্রতিযোগী ও গোপন শত্রুর মুখোশ উন্মোচন। যারা আপনাকে দীর্ঘদিন ধরে গোপনে ক্ষতি করে যাচ্ছিলেন, তাদের মুখোশ এই সময় খুলে যাবে। কেউ আপনার বিশ্বাস ভাঙছে, এবার আপনি উপলব্ধি করবেন। কোনো জমি, সম্পত্তি বা আইনি বিষয়ে মামলা থাকে, সেই জায়গায় ন্যায় বিচার আসতে পারে যদি আপনি সত্যের পথে থাকেন। শনি কখনো অনেকে প্রশ্রয় দেন না, তাই সাহসের সঙ্গে সত্য বলুন, তা ফল দেবে। ১১. করণীয় ও প্রতিকার। শনির পথে শুদ্ধ চেতনায়। ১. প্রতি শনিবার তিল ও কালো কাপড় দান করুন। ২. ওম নীলাঞ্জন সমাভাসান এই মন্ত্র প্রতিদিন অন্তত ১১ বার জপ করুন। ৩. হনুমান চালিসা পাঠ, বিশেষ করে মঙ্গলবার ও শনিবার। ৪. প্রতি শনিবার একটি কৃষ্ণবর্ণ গরিব মানুষকে অন্ন দান করুন। ৫. প্রতিদিন ভোরবেলা ১০ মিনিট নীরব ধ্যান করুন। নিজের ভেতরে ভয়কে চিনুন এবং মুক্ত করুন। সর্বশেষে শেষ কথা হলো, মীন রাশির ভেতরেই রয়েছে মুক্তির রহস্য। মীন রাশি মানে শেষ নয়, বরং নতুন সূচনার ধার। ২০২৫ সালে এই শনি বক্রী যদি আপনি আত্মজিজ্ঞাসা, ধৈর্য এবং অন্তরের পরিশ্রম দিয়ে গ্রহণ করেন, তবে ১৩৮ দিন পরে আপনি নিজেকে একদম নতুন অবস্থানে দেখতে পাবেন। হয়তো সেই অবস্থানে পৌঁছাতে আপনাকে একা হতে হবে, কাঁদতে হবে, আবার উঠে দাঁড়াতে হবে। কিন্তু শনিদেব প্রতিটা সৎ প্রচেষ্টা দাম দেবেনই। মনে রাখবেন, শনি শত্রু নন, তিনি আপনাকে আপনার নিজের শ্রেষ্ঠ সংস্করণ বানাতে চান। বন্ধুরা, যদি এই বিশ্লেষণ আপনি নিজের জীবনে ছায়া খুঁজে পান, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ঘন্টা বাটনে ক্লিক করুন, কারণ এই ধরনের গভীর, সৎ ও আত্মবিশ্বাস সত্য আমরা নিয়মিত আপনাদের জন্য নিয়ে আসছি। আপনার অনুভূতি, প্রশ্ন বা ব্যক্তিগত অভিজ্ঞতা কমেন্টে জানাবেন। আমি জ্যোতিষ রঞ্জিত নিজের পরে উত্তর দেব। ভালো থাকুন। শনিদেবের কৃপা আপনার জীবনে জেগে উঠুক এবং সেই আলোয় আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হোক।